আলে মুহাম্মাদের মর্যাদার থেকে যদি সাহাবীর মর্যাদাকে কেউ বড় মনে করে ঈমান থেকে খারিজ হবে। সাহাবীর মর্যাদা যেমন রাসূল পাকের কারণে, আলে মুহাম্মাদের মর্যাদা রাসূল পাকের কারণে। সাহাবীর মর্যাদা রাসূল পাকের সুহবতের কারণে, নিসবতের কারণে। আলে মুহাম্মাদের মর্যাদা খুনে মুহাম্মদ মুস্তাফার কারণে। কিসের কারণে? তো সোহবতটা বেশি করিব না খুন বেশি করিব? বলুন, সোহবত বেশি করিব না খুন? जो नूर अहमद रजा खान बरेलवी তিনি নিজেই বলেছেন तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है नूर तेरा सब घराना नूर का। या रसूल पाक আপনার नस्ल पाके बच्चा बच्चा सभी नूरेর। तू है आईने नूर, আপনি হুবহু নূর। तेरा सब घराना नूर का, আপনার ঘরের সব আলাউলাদ নূর, সমস্ত আহলে বাইত নূর, পুরো খানদান নূর। উনি তো আর কাউকে নূর বলেননি। সাহাবী কি নূর? সাহাবী তো মাটি। তারা তো মূর্তি পূজা করেছে, মুশরিক ছিল। রাসূল পাকের কাছে আসলো, ঈমান আনলো, দেখলো সাহাবী হয়ে গেলেন। আর ইনারা নূর, তো নূর আর মাটি সমান হয়? নূর কার? রাসূল পাক। তো রাসূল পাকের টুকরা যারা রাসূল পাকের সাথে থাকার জন্য, চোখে দেখার জন্য যদি মর্যাদা, আর যারা রাসূল পাকের নূরের টুকরা, জিগারের টুকরা, গোশতের টুকরা, তাদেরকে যারা সাহাবীর চেয়ে নিচা করে, ও ঈমান থেকে দূর হয়ে গেছে, ঈমান তার থেকে খারিজ হয়ে গেছে। ও বেঈমান, ও কাফের, ও কাফের, ও বেঈমান হয়ে গেছে। যদি ঈমান ছিল, ঈমান থেকে খারিজ হয়ে গেছে। কারণ তাওহীদ আলে মুহাম্মদকে করেনি, তাওহীদ হুজুর গাউসে পাককে করেনি, তাওহীদ রাসূল পাককে করেছেন। যেমন সাহাবায়ে কেরামকে তাওহীদ করলে তাওহীদ রাসূল পাককে হয়, কারণ সাহাবীর নিসবত রাসূলুল্লাহর সাথে। সাহাবীর নিসবত কার সাথে? তো সাহাবীকে তাওহীদ করলে তাওহীদ রাসূল পাককে হয়। অনুরূপ আলে মুহাম্মদকে তাওহীদ করলে মুহাম্মদকে তাওহীদ করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনার বন্ধু দিবারাত্রি আপনার বাড়ি যায় আসে, আপনি কোনো জায়গা বন্ধু ছাড়া যান না। জুনারার লোক আপনাকে নিয়ে হাসাহাসি করে যে এমন বন্ধু পেয়েছে। কলকাতা যাচ্ছে তাও বন্ধু, বেড়াতে যাচ্ছে তাও বন্ধু, খাচ্ছে তাও বন্ধু। বন্ধু ছাড়া চলে না, এক পা উঠা চলা করে না। আপনি কোনো কারণে দাওয়াত দিলেন, লোকে দাওয়াত দিয়েছে, একা আসবে না, বন্ধু সহ আসবে। ও বন্ধু ছাড়া থাকতে পারে না। এইরকম বন্ধু আপনার, যাকে এত ভালোবাসেন, বলুন সেই বন্ধু কি আপনার ছেলের চেয়েও প্রিয়? কি আপনারা বলুন? আপনার পোতার চেয়েও প্রিয়? আপনি যদি পোতার ছেলের যুব পান, তার চেয়েও কি প্রিয়? এই বন্ধুত্বের পরেও যদি আপনার ছেলের সাথে, পোতার সাথে, নাতির সাথে খারাপ ব্যবহার করে, বাস আর বন্ধুত্ব ছাড়তে বলতে হবে না। সেই দিন থেকে দিল চটে গেল, মন চটে গেল, বন্ধুত্ব থেকে বাতিল। রাসূল পাকের সাহাবী, রাসূল পাকের বন্ধু, ওনার খাদেম, ওনার গোলাম। এই গোলামি ততক্ষণ অবধি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মুস্তাফার আওলাদ, সন্তান সন্ততিদের সাথে তাদের মহব্বত, ভালোবাসা, যতক্ষণ পর্যন্ত আলে মুহাম্মদ ইমাম হাসান হুসাইন হুজুর গাউসে পাকের পদধূলি এই সাহাবীর মাথার উপর নেবেন, ততক্ষণ তারা সাহাবী। রাসূল পাকের সাথে ততক্ষণ অবধি বন্ধুত্ব কায়েম থাকবে, বন্ধুত্ব কায়েম। যখনই এনারা রাসূল পাকের আহলে বাইতের সাথে দুশমনি করবে, বলে আল্লাহ রাসূল বলেন আজ থেকে তোর সাথে আমার সাহাবিয়াত খতম, সাহাবিয়াত। এই জন্য আল্লাহ রাসূল বিদায় হজে আরাফার ময়দানে বলে গেছিলেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। হে লোকেরা, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার বংশধর আহলে বাইত। কাদেরকে বলছেন? সাহাবীদেরকে। আপনি ছিলেন, আমি ছিলাম, ইমাম সাহেব ছিলেন। সাহাবীকে বলছেন। ছেড়ে গেলেন কাদের মাঝে? আমাদের মাঝে। আমরা তো ছিলামই না, আমাদের তো জন্মই হয়নি। তখন যাদের জন্ম হয়েছিল তারা সাহাবী। তো বলেন আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছে দুটো জিনিস। ছেড়ে যাচ্ছেন কাদের মাঝে? সাহাবীদের মাঝে। বলেন হে সাহাবী, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যাতে তোমরা গোমরা না হও, যাতে পথভ্রষ্ট না হও। তোমরা আমার সাথ দিয়েছো, আমাকে দেখেছো, আমার যুগ পেয়েছো, তাই আমি তোমাদের হেদায়েত চাই, গুমরাহি চাই না, পথভ্রষ্টতা চাই না। কাজে তোমরা যাতে পথভ্রষ্ট না হও, তাই সাহাবী তোমাদের মাঝে আমি আমার দুটো জিনিস রেখে যাচ্ছি, মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। রেখে গেলেন সাহাবীদের মাঝে। সাহাবীদের মাঝে কি ছেড়ে গেলেন? এক কোরআন, একটা বলুন সবাই জোরে বলুন, একটি কোরআন, দ্বিতীয়টি ইতরাতি আহলে বাইত, আমার ইতরাত, আমার আহলে বাইত, আমার আহলে বাইত। ছেড়ে গেলেন সাহাবীদের মাঝে। সাহাবীদের ভিতরে ছেড়ে দিয়ে বললেন, এই দেখো তোমাদের মাঝে ছেড়ে গেলাম, তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো, আখাযতুম বিহি, এক হাদিসে তামাসসাকতুম বিহি, মজবুতির সাথে ধরো। যদি তোমরা এটাকে দুটোকে, এই দুটোকে, কাকে বলছেন? কাকে বলছেন? সাহাবীদেরকে। এই দুটোকে যদি তোমরা ধরে রাখতে পারো, মান তাদিল্লু বাদি, আমার পর তোমরা কখনো
গোমরা হবে না। তার মানে কি, তোমাদের মাঝে রেখে গেলাম, তোমরা সাহাবীরা যারা যারা কোরআন আর আমার আহলে বাইত পাকে ধরে থাকবে, তারা হেদায়েত প্রাপ্ত, হেদায়েত ইয়াফতা, তারা সাহাবী, তারা রাদিয়াল্লাহু আনহুম। আর তোমাদের ভিতরে যারা এই কোরআন আহলে বাইত দুটোর মধ্যে দুটো বা যে কোনো একটাকে ছেড়ে দিবে, ধরে রাখতে পারবে না, সে পথভ্রষ্ট, ও গোমরা, সাহাবিয়াত থেকে খারেজ। তো সাহাবী হবে কিনা নির্ভর করছে সাহাবী আহলে বাইতকে মুহাব্বত করে কিনা। साहबी का पहचान का लिटमस टेस्ट मोहब्बत अहले बैत। लिटमस टेस्ट की मोहब्बत अहले बैत। तो